এই ভিডিওতে আমি অ্যারে সম্পর্কে বলবো। অ্যারে কি, ক ধরনের অ্যারে রয়েছে এবং সেই অ্যারেগুলো কিভাবে আমি ইউজ করব, কোন কোন জায়গায় ইউজ হবে সেগুলো সম্পর্কে আমি বলবো। তো অ্যারে কি না, অ্যারে হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। যে ডেটা স্ট্রাকচার কি বলছে না, সেট অফ এলিমেন্টস। আচ্ছা, আরেকটু বলে নিই যে অ্যারে হচ্ছে, আমরা জানি স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার। তো অ্যারে হচ্ছে একটা স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার, এটা কিন্তু ডায়নামিক নয়। অ্যারে হচ্ছে ফিক্সড টাইপ। অ্যারে হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, মানে এখানে যে কোনো একটা এলিমেন্টের আগে এবং পরে একটা একটা করে এলিমেন্ট থাকতে পারে। ওকে, তো ম্যাক্সিমাম দুটো অ্যাডজেসেন্ট এলিমেন্ট, পাশাপাশি যে দুটো এলিমেন্ট এখানে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে। ওকে, সেই জন্য এটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে 1 নম্বর পয়েন্ট, অ্যারে হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। 2 নম্বর পয়েন্ট, লিনিয়ার কেন বলছি না, প্রতিটা এলিমেন্টের আগে এবং পরে একটা করে এলিমেন্ট থাকতে পারে। 2 নম্বর হচ্ছে এটা স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার, মানে কম্পাইলেশন টাইমে জায়গা অ্যালোকেট করে, সেই জন্য এর সাইজটা ফিক্সড। এটা ছোট বড় হতে পারে না, ইট ক্যানট সিঙ্ক অর গ্রো ইন সাইজ। 3 নম্বর বলছে কি না, অ্যারে যখন জায়গা অ্যালোকেট করে, চাঙ্ক অফ মেমোরি জায়গা অ্যালোকেট করে, মানে একই সঙ্গে কিছুটা ব্লক জায়গা অ্যালোকেট করে ফেলে। এটা এরকম নয় মেমোরির একটা অংশে কিছু জায়গা অ্যালোকেট করলো, তার অন্য একটা জায়গায় কিছু জায়গা অ্যালোকেট করলো, এরকম নয়। তো পরপর কনজিকিউটিভ একটা চাঙ্ক অফ মেমোরি কিন্তু জায়গা অ্যালোকেট করে থাকে। ওকে, কম্পাইলেশন টাইমে। তো যদি সেই জন্যে যখন বড় সাইজের অ্যারে যখন তৈরি করতে হয়, তো সেখানে মেমোরি ফ্রি থাকার সত্ত্বেও কিন্তু মেমোরি এনাফ মেমোরি এনাফ নেই, এই রকম ধরনের একটা এরর আসে যদি বিভিন্ন জায়গায় সামান্য সামান্য করে কিছু জায়গা খালি থাকে। কিন্তু অ্যারে চায় কি না, চাঙ্ক অফ মেমোরি জায়গা অ্যালোকেট করে। ওকে, তো সেই সময় একটা এরর আসে। অ্যারে হচ্ছে কি না, যে এলিমেন্টগুলো আমি দেবো, যে এলিমেন্টগুলো রাখবো, প্রতিটা ব্লকের সাইজ কিন্তু ফিক্সড। ওকে, তো অ্যারেতে প্রতিটা এলিমেন্টের সাইজ হচ্ছে ফিক্সড, সেই জন্য যাই এলিমেন্ট আমি দিই না কেন সেটা একই টাইপের হতে হবে। যদি প্রতিটা ব্লকের সাইজ টু দু বাইট করে হয়, তাহলে ওখানে আমি এক একটা করে ইন্টিজার রাখতে পারবো। ওকে, তো সেখানে একটা ইন্টিজার, একটা ফ্লোট, সেই জন্য অ্যারেকে আমরা কি বলি না, ইট ইজ এ সেট অফ হোমোজিনিয়াস ডেটা এলিমেন্টস, একই টাইপের ডেটা এলিমেন্ট। ওকে, অথবা বলতে পারি যে কালেকশন অফ ডেটা এলিমেন্টস অফ সেম টাইপ, একই টাইপের। ওকে, তো যখন আমরা সি প্রোগ্রামিং করি, ইন্ট এ অফ 10 বলে লিখি, তো এ অফ 10 মানে 10খানা ব্লক অ্যালোকেট করবে এ। এই 10খানা ব্লকে ইন্ট মানে ইন্টিজার ভ্যালু রাখতে পারবো, মানে 2 বাইট 2 বাইট করে জায়গা অ্যালোকেট করবে। যদি ইন্টের জায়গায় আমি ফ্লোট করি, তাহলে 4 বাইট 4 বাইট করে জায়গা অ্যালোকেট করবে প্রতিটা ব্লক। তো সেখানে আমি কোনো ফ্লোট নাম্বার, 10খানা ফ্লোট নাম্বারকে রাখতে পারবো। ওকে, তো এখানে কি বলছে না, অ্যারে ইজ হোয়াট ইজ অ্যান অ্যারে না, অ্যারে ইজ এ ফিক্সড সাইজ, ইয়েস, স্ট্যাটিক ইন সাইজ, সিকোয়েন্সড কালেকশন অফ, পরপর কিছু কালেকশন অফ, মানে লিনিয়ার, অফ হোমোজিনিয়াস ডেটা এলিমেন্টস, একই টাইপের ডেটা এলিমেন্ট। তো যেটা মেমোরিতে রিপ্রেজেন্ট করলে সেটা এরকম ধরনের দাঁড়ায় যে এ হচ্ছে একটা অ্যারে, যেখানে এইগুলো হচ্ছে এক একটা ব্লক, এই এক একটা ব্লকে কিন্তু এক একটা ভ্যালু আমি রাখতে পারি। ওকে, তো প্রথম যে ব্লকটা রয়েছে সেটাকে আমি এইভাবে অ্যাক্সেস করব, এ অফ 0, দ্বিতীয়টাকে এ অফ 1, তৃতীয়টা এ অফ 2, অথবা লাস্টের যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে 10খানা ব্লক রয়েছে, তো লাস্টের এলিমেন্টটা হচ্ছে এ অফ 9। তো 0 থেকে 9, 10খানা ব্লককে আমি এইভাবে অ্যাক্সেস করতে পারবো। এবার অ্যালগোরিদমের ক্ষেত্রে বা ডেটা স্ট্রাকচারে যখন আমরা ইউজ করব, এই 0 থেকে 9 না ইউজ করে আমি 1 থেকে 10ও ইউজ করতে পারি। এইগুলোকে ইন্ডেক্স নাম্বার বলা হয়। ওকে, এই ইন্ডেক্স নাম্বারকে 1 থেকে 10 পর্যন্ত ইউজ করতে পারি। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন ফোরটান, সেটা 1 থেকে শুরু করতে পারি, মাইনাসও হতে পারে। সি প্রোগ্রামিংয়ে 0 থেকে শুরু হয়ে থাকে। ওকে, তো আমাকে 0 দিয়েই শুরু করতে হবে, 1 দিয়ে শুরু করতে হবে, এর কোনো মানে নেই। আমি যে কোনো নাম্বার, ইন্ডেক্স নাম্বার দিয়ে শুরু করতে পারি ডেটা স্ট্রাকচার বা অ্যারের ক্ষেত্রে। তবে ডেটা স্ট্রাকচার ইউজিং সি যখন আমরা করব, তখন ডেফিনেটলি আমরা 0 দিয়ে শুরু করব। ওকে, তো এখানে একটা এক্সাম্পল রয়েছে যে এ বলে একটা অ্যারে রয়েছে, যেখানে আমি এইভাবে ভ্যালুকে পুট করতে পারি। এখানে কিন্তু সমস্ত ডেটাগুলো কিন্তু ইন্টিজার। এটা নেগেটিভ পজিটিভ হতেই পারে, কিন্তু সবগুলো ইন্টিজার। এখানে কিন্তু কোনো একটা জায়গায় আমি 6.5 বসাতে পারি না। ওকে, কারণ এখানে সমস্ত ভ্যালুগুলো হচ্ছে একই টাইপের হোমোজিনিয়াস ডেটা এলিমেন্ট বোঝাবে। তো এখানে হচ্ছে এ হচ্ছে একটা ইন্টিজার অ্যারে। ওকে, টাইপ অফ অ্যারে।
অ্যারে প্রধানত তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা ওয়ান ডি অ্যারে, একটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে টু ডি অ্যারে, অথবা মাল্টি ডাইমেনশনাল অ্যারে অথবা থ্রি ডি অ্যারে বলা হয়। ওকে, তো ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কি হয় না, যেখানে একটাই ডাইমেনশন রয়েছে 0 1 2 3 4 এইভাবে আমরা ডেটা এলিমেন্টগুলো ঢোকাতে পারবো। তো যখন কোনো সেট অফ নাম্বার নিয়ে কাজ করব তখন আমরা এই ওয়ান ডি অ্যারে ইউজ করে থাকবো। আর রেক্ট্যাঙ্গুলার শেপে যে অ্যারেটা রয়েছে সেটা মানে অনেকগুলো অ্যারে একসঙ্গে আমি যদি রাখি, এই একটা অ্যারে, একটা অ্যারে, একটা তিনটে অ্যারে রয়েছে এখানে। তো যদি কোনো টেবিল অফ ডেটাকে যদি আমি স্টোর করতে হয়, টেবিল অফ ডেটা মানে ম্যাট্রিক্স আকারের কোনো ডেটা বা ডেটা ফ্রেম টাইপের যদি কোনো ডেটা থাকে, মানে টেবিল স্ট্রাকচার, সেই ডেটাকে যদি আমি কম্পিউটারে স্টোর করতে চাই তখন আমার দরকার হবে টু ডি অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারে। আর মাল্টি ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল অ্যারে কি হচ্ছে না, যখন কিউবিক টাইপের ডেটা এলিমেন্ট থাকবে, মানে যেখানে রো থাকবে, কলম থাকবে, যেখানে উইড থাকবে, তো সেই জায়গায় আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইউজ করব। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি না, এ ভেরিয়েবল হুইচ রিপ্রেজেন্ট এ লিস্ট অফ আইটেম ইউজিং ওয়ান ইন্ডেক্স। একটা ইন্ডেক্স দিয়ে যদি আমি কোনো এলিমেন্টকে যদি অ্যাক্সেস করতে পারি সেটা হচ্ছে ওয়ান ডি অ্যারে বলবো। একটা একটা ইন্ডেক্স নাম্বার মানে হচ্ছে এ অফ জিরো বা এ অফ ওয়ান, তো জিরো ওয়ান একটাই মাত্র সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল আমি ইউজ করব, সেটা হচ্ছে ওয়ান ডি অ্যারে। যখনই আমি টু ডাইমেনশনাল অ্যারেকে ইউজ করব তখন কি না, এখানে দুটো কিন্তু ইন্ডেক্স নাম্বার ইউজ করতে হবে, একটা রো বোঝাবে একটা কলম বোঝাবে। তো তখন আমাকে লিখতে হবে এ অফ জিরো অফ ওয়ান। তো জিরো ওয়ান মানে হচ্ছে 0 নম্বর রো এবং 1 নম্বর কলম, তো দুটো সাবস্ক্রিপ্ট ইউজ হয়ে থাকবে। সেম জিনিস থ্রি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমাকে তিনটে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তো এ ভেরিয়েবল হুইচ রিপ্রেজেন্ট এ লিস্ট অফ আইটেম ইউজিং থ্রি ইন্ডেক্স নাম্বার বা থ্রি সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল, একটা হচ্ছে রো, কলম এবং হাইট বা উইডথ বলতে পারি, সেটাকে আমরা বলছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওকে, যখন কিউবিক ডেটা নিয়ে কাজ করব বা যখন ইমেজ নিয়ে কাজ করব তখন কিন্তু এই কিউবিক ডেটা এলিমেন্ট দরকার হতে পারে। হোয়েন অ্যারে ডেটা স্ট্রাকচার ইজ ইউজফুল, কখন আমি অ্যারে ইউজ করব না, আমরা যেটুকু জানি যে অ্যারে হচ্ছে ফিক্স, তার মানে আমাকে জানতে হবে কি না, যখনই আমি প্রোগ্রাম শুরু করব, যখন আমি জানতে পাচ্ছি যে ডেটা এলিমেন্টের সাইজ কত, তখন আমরা অ্যারে ইউজ করব চোখ বন্ধ করে। ওকে, কারণ অ্যারে হচ্ছে খুব সিম্পল। তো ইফ উই প্রেডিক্ট দ্য সাইজ অফ দ্য ডেটা এলিমেন্টস ইন অ্যাডভান্স দেন উই ক্যান ইউজ হচ্ছে অ্যারে। দ্বিতীয় হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ডেটা ইজ রিজনেবল, যদি কম সংখ্যক এলিমেন্ট হয় তাহলে আমরা অ্যারে ইউজ করতে পারি। ওকে, আর যেখানে এলিমেন্টগুলো পরপর আমরা অ্যাক্সেস করতে পারবো খুব কুইকলি, বা যে কোনো ভ্যালুকে আমি কুইকলি যদি অ্যাক্সেস করতে চাই ইন্ডেক্স নাম্বার দিয়ে, তখন আমরা অ্যারে ইউজ করব। তো কখন করব না, যখন আমরা সাইজ অফ দ্য ডেটা এলিমেন্টস প্রেডিক্ট করতে পারবো না আগে থেকে, তখন আমি অ্যারে ইউজ করব না, তখন আমি ডায়নামিক ডেটা স্ট্রাকচার ইউজ করব, যেটা হচ্ছে লিঙ্ক লিস্ট, হচ্ছে একটা ডায়নামিক ডেটা স্ট্রাকচার। দ্বিতীয়ত, যখন ফ্রিকোয়েন্টলি ইনসারশন ডিলিশন হবে, অ্যারেতে কিন্তু ফ্রিকোয়েন্টলি ইনসারশন ডিলিশন হয় না। যখনই কোনো একটা এলিমেন্ট আমি অ্যারের মধ্যে ইনসার্ট করতে যাব, সেই জায়গাটা খালি করতে হবে, তার জন্য পেছনে যত এলিমেন্ট রয়েছে সেগুলোকে শিফট করে নিয়ে যেতে হবে। তো শিফট করতে অনেক সময় লেগে যাবে একটা ডেটা এলিমেন্ট ইনসার্ট করতে। আবার যখন ডিলিট করব তখন অ্যারে এলিমেন্টের পরের এলিমেন্টগুলো সেখানে কি করবে না, কপি হতে থাকবে। তো সেই সময় যখন ডিলিট বা ইনসার্ট করব সেটা কিন্তু টাইম কনজিউমিং অ্যারের ক্ষেত্রে। তো যখন ফ্রিকোয়েন্টলি ইনসারশন ডিলিশন হবে তখন আমরা অ্যারে ইউজ করব না। ওকে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যারেজ। অ্যাডভান্টেজ কি না, it is used to represent multiple data item of same type by using one single name. একটা নেম দিয়ে আমরা এ বলে একটা অ্যারে, তো এ দিয়ে আমি অনেকগুলো ডেটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো। এ অফ জিরো দিয়ে প্রথম এলিমেন্ট, এ অফ ওয়ান দিয়ে দ্বিতীয় এলিমেন্ট, এইভাবে। তো আমাকে অনেক ভেরিয়েবল ইউজ করতে হবে না। তো সেটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ অফ অ্যারে। যেমন আমরা যদি সি প্রোগ্রামিং করি, ইন্ট এ কমা বি কমা সি কমা ডি, তো অনেকগুলো ভেরিয়েবল যদি আমরা ইউজ করি প্রোগ্রামের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেটা প্রোগ্রাম রাইটিং এর ক্ষেত্রে জটিলতা আসবে। ওকে, কমপ্লেক্সিটি বাড়বে। তো আমরা যদি অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করি অনেকগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য, সেটা কিন্তু অ্যাক্সেসও খুব ইজি হবে, প্রোগ্রাম সাইজও ছোট হবে, ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু কম। দ্বিতীয় কি বলছে, ইট ক্যান বি ইউজ টু ইমপ্লিমেন্ট আদার ডেটা স্ট্রাকচার লাইক লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি, গ্রাফ। এইসব যে ডেটা স্ট্রাকচার রয়েছে লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এইসব ডেটা স্ট্রাকচারের কিন্তু অ্যারে ইউজ হয়ে থাকে। যেমন স্ট্যাক, কিউ
এইসবে কিন্তু অ্যারে ইউজ হয়ে থাকে। ট্রি গ্রাফকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আমরা অ্যারে ইউজ করতে পারি। 2D অ্যারে 3 নম্বর বলছে 2D অ্যারেজ আর ইউজ টু রিপ্রেজেন্ট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে 2D অ্যারে ইউজ করতে হবে। তো এটা একটা অ্যাডভান্টেজ, যে কোনো ম্যাট্রিক্সকে আমরা 2D অ্যারে দিয়ে ইউজ করতে পারি। ভেরি ফাস্ট অ্যাক্সেস ইফ যদি ইন্ডেক্স নাম্বার জানা থাকে, তাহলে যদি আমি বলি 5 নম্বর এলিমেন্ট কত, না এ অফ 4, যদি বলি 10 নম্বর এলিমেন্ট কত, না এ অফ 9, তো আমরা যে কোনো এলিমেন্ট, যে কোনো পজিশন যদি জানা থাকে, সেই এলিমেন্টটা কুইক অ্যাক্সেস করতে পারি অ্যারেতে। ইনসারশন অর ডিলিশন ক্যান বি ডান র্যান্ডমলি অ্যাট এনি টাইম। অ্যারেতে কি হচ্ছে না, সেট অফ এলিমেন্টস যেখানে ইনসারশন এবং ডিলিশন যে কোনো জায়গা থেকে আমরা করতে পারি, এটা কিন্তু অ্যারের ফেসিলিটি। যেমন স্ট্যাকের ক্ষেত্রে সবসময় লাস্টের দিক থেকে ইনসার্ট করে যাব, লাস্টের দিক থেকে ডিলিট করে যাব। কিউর ক্ষেত্রে একদিক থেকে ইনসার্ট করে যাব, একদিক থেকে ডিলিট করে যাব। কিন্তু অ্যারে বলছে আমি যে কোনো পজিশনে ইনসার্ট করতে পারি, যে কোনো পজিশন থেকে ডেটা ডিলিট করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি না, প্রথমে আমাদের যেটা সাইজ অফ দ্য এলিমেন্টস আমাদের আগে থেকে জানতে হবে। অ্যারে হচ্ছে স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার, যেটা হচ্ছে সাইজ হচ্ছে ফিক্স, ছোট বড় হয় না। অ্যারে হচ্ছে ফিক্সড হওয়ার জন্য একটা কনজিকিউটিভ, অ্যারে হচ্ছে কনজিকিউটিভ মেমোরি অ্যালোকেশন করে, সেই জন্য অনেক সময় মেমোরি ফ্রি নেই বলে একটা এরর এসে যায়, যদিও আমাদের মেমোরি ফ্রি থাকে। ওকে, তো এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে। লেন্থ ক্যালকুলেশন অফ ওয়ান ডাইমেনশনাল। তো একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের লেন্থ কি করে বের করব? তো আমি যদি আপার বাউন্ড জানি, আপার বাউন্ড মানে আপার ইন্ডেক্স নাম্বার, আর লোয়ার বাউন্ড মানে লোয়ার ইন্ডেক্স নাম্বার। তো একটা অ্যারে রয়েছে, আমরা লোয়ার বাউন্ড 0 দিলাম, আপার বাউন্ড 9 দিলাম, তাহলে সাইজ কত না 9 মাইনাস 0 প্লাস 1, তার মানে 10। তো আপার বাউন্ড হচ্ছে 9 মাইনাস, তো আগের যে এক্সাম্পল রয়েছে, তো এখানে হচ্ছে 10খানা এলিমেন্ট রয়েছে। ওকে, তো 9 এটা আপার বাউন্ড, এটা হচ্ছে লোয়ার বাউন্ড, এটা হচ্ছে 0। তো আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড মানে 9 মাইনাস 0 প্লাস 1 মানে হচ্ছে 10। তো এইভাবে আমরা সাইজ বের করতে পারি কোন একটা অ্যারের। তো এখানে একটা অ্যারে দেওয়া রয়েছে, সেটা কিভাবে বের করব না, -2 থেকে, তো ফোরটানের ক্ষেত্রে আমি বলেছিলাম যে মাইনাসও হতে পারে, নেগেটিভও হতে পারে ইন্ডেক্স নাম্বার, -2 থেকে 10 পর্যন্ত। তাহলে এর সাইজ কত না 10 মাইনাস 2, 10 মাইনাস 2 প্লাস 1, তো আসবে কত না 13 সাইজের। ওকে, এইভাবে আমরা যে কোনো অ্যারের ওয়ান ডাইমেনশনাল অ্যারের লেন্থ বের করতে পারি। 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে লেন্থ কি করে ক্যালকুলেট করব না, m গুণিত m, m হচ্ছে রো নাম্বার, n হচ্ছে কলম নাম্বার, তো রো গুণিত কলম নাম্বার। তো যদি আমি বলি কোন একটা ম্যাট্রিক্স 3/2 ম্যাট্রিক্স রয়েছে, তাহলে 3/2 মানে 3 দুগুণে 6খানা ডেটা এলিমেন্ট রয়েছে, তো 6খানা সাইজ। তো এখানে একটা কোশ্চেন রয়েছে যে এটার সাইজ তাহলে কত হবে। -2 থেকে 3 পর্যন্ত হচ্ছে রো নাম্বার, আর 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে কলম নাম্বার। তাহলে এইটা আমি লেন্থ বের করব, তাহলে টোটাল নাম্বার অফ রো কত না 3 মাইনাস 2 প্লাস 1, আর এখানে টোটাল কলম কত 9 মাইনাস 0 প্লাস 1, তাহলে এই দুটোকে গুণ করলেই পাবো কি না 60খানা এলিমেন্ট রয়েছে। 2D অ্যারেকে কিভাবে কম্পিউটার মেমোরিতে স্টোর করা যায়? তো যে 2 ডাইমেনশনাল রয়েছে, আমাদের তো কম্পিউটার মেমোরি কিন্তু 2 ডাইমেনশনাল নয়, কম্পিউটার মেমোরি কিন্তু 1 ডাইমেনশনাল। তো কোনো একটা ম্যাট্রিক্সকে কম্পিউটার মেমোরিতে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? তো এখানে একটা এক্সাম্পল রয়েছে, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স যেখানে এ বি সি ডি এরকম ধরনের কিছু ভ্যালু রয়েছে। এইটাকে আমি দুভাবে কম্পিউটার মেমোরিতে রিপ্রেজেন্ট করতে পারি। দুভাবে কি, একটা হচ্ছে রো মেজর অর্ডার বলছে, একটা কলম মেজর অর্ডার বলছে। রো মেজর অর্ডার মানে ভ্যালু ম্যাট্রিক্সটা কিভাবে স্টোর হবে না এ বি সি তারপর ডি ই এফ, এইভাবে এ বি সি তারপর ডি ই এফ, মানে প্রথম রো, তারপর দ্বিতীয় রো, তারপর তৃতীয় রো, তারপর চতুর্থ রো, এইভাবে স্টোর হবে। আর কলম মেজর অর্ডার বলছে এক একটা কলম আগে স্টোর হবে, তার মানে এ ডি জি জে, তারপর হচ্ছে বি ই এইচ কে, তারপর সি, এইভাবে এ ডি জি জে বি ই এইচ কে। ওকে, তো এইভাবে যে স্টোর হবে সেটা হচ্ছে কলম মেজর অর্ডার। তো রো মেজর অর্ডার কি বলছে, ইট ইজ এ মেথড অফ রিপ্রেজেন্টিং মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইন সিকোয়েন্সিয়াল মেমোরি। সিকোয়েন্সিয়াল মেমোরিতে একটা রো মেজর অর্ডার হচ্ছে একটা প্রসেস যেখানে মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে আমরা সিকোয়েন্সিয়াল মেমোরিতে রিপ্রেজেন্ট করতে পারবো। এই মেথডে কি বলছে, অ্যারে আর অ্যারেঞ্জ সিকোয়েন্সিয়ালি রো বাই রো, একটা রো এর পর আর একটা রো কিন্তু সিকোয়েন্সিয়াল মেমোরিতে স্টোর হবে। কলম মেজর অর্ডারে কি বলছে না, ইন দিস মেথড দ্য অ্যারে এলিমেন্টস আর অ্যারেঞ্জ সিকোয়েন্সিয়ালি কলম বাই কলম। ওকে, thus the element of the first column occupies first set of the memory location reserved for the array,
element of the second column occupies the next set of memory and so on. Okay. Address finding of an element of two dimensional array. টু ডাইমেনশনাল অ্যারেতে আমরা কি করে অ্যাড্রেস ফাইন্ড করব, যে রো মেজর অর্ডার বা কলম মেজর অর্ডারে আমরা অ্যাড্রেস কি করে ফাইন্ড করব। তো রো মেজর অর্ডারে অ্যাড্রেস ফাইন্ড করা, যে এ অফ আই জে বলে একটা এলিমেন্ট রয়েছে তার অ্যাড্রেস কত, বা এ অফ আই জে কলম মেজর অর্ডার তার অ্যাড্রেস কত। তো রো মেজর অর্ডারের অ্যাড্রেস হচ্ছে এইভাবে ক্যালকুলেট করব, পি এ মানে বেস অ্যাড্রেস। যখন একটা অ্যারে তৈরি হয়, ওকে, তো প্রথম যে এলিমেন্ট রয়েছে তার যে অ্যাড্রেস সেটাকে আমরা বেস অ্যাড্রেস বলি। ওকে, সেই অ্যাড্রেস ধরেই কিন্তু বাকি এলিমেন্টগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সেই বি এ মানে হচ্ছে বেস অ্যাড্রেস, ডাব্লিউ হচ্ছে লেন্থ মানে উইডথ যেটা বলছি। তো এক একটা ব্লকে কত করে সাইজ রয়েছে সেটা ডাব্লিউ বোঝাচ্ছে। যদি এটা দেয়া থাকে তাহলে ভালো, যদি না দেয়া থাকে এটা এক ধরে নেব। আর এন হচ্ছে নাম্বার অফ কলম, আই হচ্ছে এই মানটা, জে হচ্ছে কলমটা বোঝাচ্ছে। তো আই মাইনাস ওয়ান প্লাস জে মাইনাস ওয়ান, এখানে আই মাইনাস ওয়ানকে এন টাইমস ওকে গুণ করছি, প্লাস জে মাইনাস ওয়ান করছি। তো টোটাল যে কতগুলো ব্লক রয়েছে আমার এলিমেন্টটার আগে সেইটাকে বোঝাচ্ছে, সেইটা গুণিত ডাব্লিউ মানে ওয়ার্ড সাইজ। ওকে, তার সঙ্গে বেস অ্যাড্রেস যোগ করে দিলে আমরা রো মেজরে পাবো। ঠিক এর উল্টোটা হচ্ছে কলম মেজর অর্ডারে। এখানে এন কে আমি না দিয়ে করব এম, আর এখানে আই কে না দিয়ে করব জে। তো কলম মেজর অর্ডারে অ্যাড্রেস হচ্ছে এইভাবে। তো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে 5x5 একটা ম্যাট্রিক্স রয়েছে, ওকে, আর তার বেস অ্যাড্রেস হচ্ছে 42। তো এ অফ 43 এই ডেটা এলিমেন্টের অ্যাড্রেস কত হচ্ছে রো মেজর অর্ডার বা কলম মেজর অর্ডার। তাহলে বেস অ্যাড্রেস 42, আর এখানে ওয়ার্ড সাইজ যে ডাব্লিউ এখানে বলে দিয়েছে যে ওয়ার্ড সাইজ হচ্ছে 1, আর কলম এখানে হচ্ছে কলম সংখ্যা কত না 5x5। তো এম আর এন দুটোরই মান 5। তাহলে এখানে হচ্ছে এন রো মেজর অর্ডার মানে আমার এন এর মানটা দরকার। তো এখানে এন 5, আর এখানে হচ্ছে 4 - 1 প্লাস 3 - 1, ওকে, তো আমি 59 পাবো। তো এইভাবে কিন্তু আমরা অ্যাড্রেস ফাইন্ড করতে পারি কোন একটা ডেটা এলিমেন্টের টু ডাইমেনশনাল অ্যারেতে কোন একটা ডেটা এলিমেন্ট মেমোরিতে অ্যাকচুয়ালি কোন জায়গাতে স্টোর হয়েছে। বেসিক অপারেশন অন অ্যারে। অ্যারেতে আমরা কি কি অপারেশন করতে পারি? অ্যারেতে আমরা কি না কোন একটা যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে ট্রাভার্স করতে পারি, সেই এলিমেন্টের মধ্যে কোন একটা এলিমেন্টকে সার্চ করতে পারি, কোন একটা এলিমেন্ট ইনসার্ট করতে পারি, সেখান থেকে কোন একটা এলিমেন্টকে ডিলিট করতে পারি, সেই যে লিস্টটা রয়েছে সেটাকে রিভার্স করতে পারি, শর্ট এর লিস্ট ছোট থেকে বড় সাজাতে পারি, দুটো লিস্টকে মার্জ করতে পারি। তো এই অপারেশনগুলো কিন্তু অ্যারেতে ঘটে থাকে। ওকে, তো যখন আমরা ডেটা স্ট্রাকচারের অ্যালগরিদম করব, তো আমরা এইভাবে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম করতে পারি। তো ট্রাভার্সিং এ লিনিয়ার অ্যারে, তো অ্যারেকে কিভাবে ট্রাভার্স করব মানে প্রতিটা এলিমেন্টকে কি করে প্রিন্ট করব। তো নাম দেওয়া হয়েছে একটা TRAV মানে ট্রাভার্স, LA মানে লিনিয়ার অ্যারে, আর এন হচ্ছে তাতে সাইজ কত রয়েছে, ওকে, সাইজ অফ দ্য ডেটা এলিমেন্টস। তো LA হচ্ছে একটা অ্যারে মানে একটা সেট অফ নাম্বার, তাতে কটা এলিমেন্ট রয়েছে না n। তো সেটাকে আমাকে ট্রাভার্স করতে হবে। তো হিয়ার এটা এরকমভাবে লিখতে হবে, এইভাবে ফাংশনটা লেখার পর আমাকে লিখে দিতে হবে যে এই দুটোর মানে কি বোঝাচ্ছে। এলএ হচ্ছে একটা লিনিয়ার অ্যারে অফ n এলিমেন্টস। দিস অ্যালগরিদম কি করবে, ট্রাভার্স করবে এলএ অ্যাপ্লাইং দ্য অপারেশন প্রসেস টু ইচ এলিমেন্ট অফ এলএ, মানে প্রতিটা এলিমেন্টকে প্রসেস করবে। তো কিভাবে করছি, ইনিশিয়ালাইজিং কাউন্টার, তো প্রথমে একটা কাউন্টার ফিট করলাম যে কে এর মান হচ্ছে 1। ওকে, তো আমরা এইভাবে অ্যালগরিদম লিখতে পারি সেমিকোলন দিয়ে, এর একটা কোলন দিয়ে, কোলন তারপরে ইকুয়াল টু দিয়ে, ওকে, না হলে আমরা এমনি ইকুয়াল টু ইউজ করতে পারি। ওকে, তো কে ইকুয়াল টু 1, কে এর মান 1 দিলাম। তারপর রিপিট স্টেপ 3 and 4, এই 3 আর 4 নম্বর স্টেপটা রিপিট হবে হোয়াইল কে এর মান n এর থেকে ছোট বা ইকুয়াল টু, কারণ কে এর মান 1 থেকে শুরু করছি n পর্যন্ত যাবে। তো কে এর মান যখনই n এর থেকে বেশি হয়ে যাবে তখন এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, তো সমস্ত এলিমেন্টগুলো তখন প্রিন্ট হয়ে প্রসেস হয়ে গেছে। এরপরে কি অ্যাপ্লাই প্রসেস টু এলএ কে, তাহলে এলএ কে এর মান হচ্ছে 1, তাহলে এলএ অফ 1 মানে প্রথম এলিমেন্টটা প্রসেস হলো। তারপর কে এর মান 1 অ্যাড করব 2 হবে। তারপর 2 কি লেস দ্যান ইকুয়াল টু n, যদি ট্রু হয় তাহলে দ্বিতীয় এলএ অফ 2, তারপর এলএ অফ 3, এলএ অফ 4, এলএ অফ 5। তারপর যখন কে এর মান n এর থেকে বেশি হয়ে যাবে, কে এর মান 1 যোগ করে করে যখন বেশি হয়ে যাবে তখন এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, তো এইভাবে আমি প্রতিটা এলিমেন্টকে ট্রাভার্স করতে পারি। তো এখানে এন্ড অফ স্টেপ 2 লুপ, এই যে 2 লুপটা যে শুরু হয়েছিল সেটা শেষ হলো, আর এটা হচ্ছে 1 নয় এটা 5 হবে এক্সিট, তো এখানে শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ডেটা স্ট্রাকচারের অ্যালগরিদম তৈরি করতে পারি।
ডেটা স্ট্রাকচার ইউজিং সি যারা করছো তারা কি করবে, একটা ফর লুপ ইউজ করবে। এই ফর লুপের মধ্যে এই প্রসেসের জায়গায় আমরা কি করব, প্রিন্ট করে দেবো বাস। তো একটা শুধু ফর লুপ লাগবে, বাস সেটা প্রিন্ট করে দেবো। তো এটা হচ্ছে ট্রাভার্সিং অ্যান অ্যারে। দ্বিতীয় হচ্ছে লিনিয়ার সার্চ। ওকে, তো আমার একটা অ্যারে রয়েছে, সেখানে প্রতিটা এলিমেন্টকে আমি দেখব যে আমি যে এলিমেন্টটা সার্চ করছি সেই এলিমেন্টটা এর মধ্যে আছে কিনা। তো লিনিয়ার সার্চ কি করে না, পর ডেটা সার্চ করে থাকে। তো আমি নাম দিয়েছি লিনিয়ার, যে কোনো একটা নাম দিয়ে যেতে পারে, তবে সিগনিফিকেন্ট হওয়া দরকার। আর ডেটা হচ্ছে একটা সেট অফ একটা অ্যারে, এটা লিনিয়ার লিস্ট। এন মানে হচ্ছে তাতে কতগুলো ডেটা এলিমেন্ট রয়েছে, আর আইটেম হচ্ছে কোন এলিমেন্টটা আমাকে সার্চ করতে হবে। তাই এখানে লিখে দেবো here data is a linear list of data elements with size n where item is an element which is to be searched. Okay, তো প্রথমে আমি কি করছি না, এবার যদি পাওয়া যায় সেই এটা কি করবে এই অ্যালগরিদমটা, যদি আমি কোনো একটা এলিমেন্টকে পেয়ে থাকি সেটাকে রিটার্ন করব তার লোকেশনটা, যে কত নম্বর পজিশন আমি পেয়েছি। আর যদি সেটা না পাওয়া যায় তাহলে রিটার্ন করব -1। -1 বোঝাচ্ছে যে কোনো এলিমেন্ট পাইনি সেখানে। তো সেম জিনিস কে এর মান আমি 1 দিয়ে শুরু করব, কে লেস দ্যান ইকুয়াল টু n, কে এর মানটা n পর্যন্ত চলবে, আর কে এক এক করে বাড়িয়ে এই লুপটাকে ঘোরাবো। ওকে, সেখানে কি লিখছি না, ইফ ডেটা অফ কে যদি ইকুয়াল টু আইটেম, তো যদি আমি এখানে ইকুয়াল টু দিই তাহলে আমি এখানটা ইকুয়াল টু ইউজ করবো। ওকে, তো এখানে কোলন দিয়ে ইকুয়াল টু দেওয়া হয়েছে বলে এখানে শুধু ইকুয়াল টু দেওয়া হয়েছে। তো আমি যদি ইকুয়াল টু দিই তাহলে এখানে কিন্তু ডবল ইকুয়াল টু দেবে। ওকে, তো ডেটা অফ কে ইকুয়াল টু আইটেম যদি হয়ে থাকে তাহলে রিটার্ন কে মানে লোকেশনটা রিটার্ন করবে, না হলে কে এর মানটা কি করব, এক যোগ করব, তারপর দ্বিতীয় এলিমেন্টটাকে সার্চ করবে। এইভাবে তৃতীয় এলিমেন্ট চতুর্থ এলিমেন্ট সার্চ করতে থাকবে যতক্ষণ না আমি এলিমেন্টটা পাচ্ছি। যদি শেষ হয়ে যায় তাহলে কি করব, যদি একদম শেষ হয়ে যায় তাহলে তাহলে কি রিটার্ন কে হচ্ছে না, তো লুপ থেকে এখান থেকে বেরিয়ে যাবে, এন্ড স্টেপ লুপ 2। তো এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর আনসাকসেসফুল হলে কি হচ্ছে, রিটার্ন -1। তো এখানে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে কমান্ড লাইন এক্সট্রা ডকুমেন্টেশন। কোন একটা অ্যালগরিদম লিখতে গেলে এক্সট্রা ডকুমেন্টেশন লাগে কখনো কখনো। ওকে, তো রিটার্ন -1 মানে হচ্ছে যখন এই ভ্যালুটা রিটার্ন -1 করবে তার মানে কি এলিমেন্টটা পায়নি। এবার হচ্ছে বাইনারি সার্চ। তো বাইনারি সার্চের ক্ষেত্রে কি না, আমরা যেমন লিনিয়ার সার্চে পরপর সার্চ করে যাচ্ছি, বাইনারি সার্চ কি করবে না, কোনো একটা ডেটা এলিমেন্টের মিডলে সার্চ করবে। ওকে, তারপর মিডলে যে সার্চ করছে সেই আইটেমটা দেখবে, যদি সেটা ফাইন্ড হয়ে পেয়ে যায় সেটা, তাহলে তো ইটস ওকে। আর যদি না পাই, দেখবো যেই এলিমেন্টটা আমি সার্চ করছি সেইটা যেই এলিমেন্টটা এখন মিডিলে রয়েছে তার থেকে বড় কি ছোট, বড় হলে তার এই দিকটা সার্চ করবে, ছোট হলে তার এই দিকে সার্চ করবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা বাইনারি সার্চ করব। তো লিনিয়ার সার্চে কি হচ্ছে না, যতগুলো এলিমেন্ট রয়েছে ততগুলোই আমাকে সার্চ করে করে যেতে হবে শেষ পর্যন্ত। তো অনেক টাইম লেগে যায়, তো বিগো এন টাইম লাগে, টাইম কমপ্লেক্সিটি। বাইনারি সার্চে কি হচ্ছে, প্রথমে বিশাল বড় নাম্বারের মধ্যে মিডিল, তারপরে হচ্ছে তার মিডিল, তারপর হচ্ছে তার মিডিল, এইভাবে কিন্তু ছোট করে দেওয়া হচ্ছে। তো লগ এন টাইম লাগে। তো বাইনারি সার্চ অনেক কিন্তু ফাস্টার দ্যান লিনিয়ার সার্চ। তো এখানে ডেটা রয়েছে, এন রয়েছে এবং আইটেম রয়েছে, যেমন লিনিয়ার সার্চে ছিল। আর এখানে এই যে লোয়ার বাউন্ড কি না, লোয়ার বাউন্ড হচ্ছে 1, আর আপার বাউন্ড হচ্ছে এন, মানে লোয়ার বাউন্ড হচ্ছে প্রথম ভ্যালুটা, আপার বাউন্ড হচ্ছে এন, মানে একদম লাস্ট ইন্ডেক্স নাম্বার। এরপর রিপিট করব 2, 3 অ্যান্ড 4 ফর এভার, এর মানে চলতেই থাকবে কতক্ষণ পর্যন্ত না, আগে মিডিল বের করব, তারপরে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড ডিভাইডেড বাই 2। তো লোয়ার বাউন্ড প্লাস আপার বাউন্ড ডিভাইডেড বাই 2 মানে মিডিল এলিমেন্টের লোকেশন বের করব। আর যদি আইটেমটা লেস দেন ডেটা অফ মিড হয়ে যায় তাহলে কি, ডেটা অফ মিড যেটা আছে তার থেকে যদি আইটেমটা ছোট হয় তাহলে আপার বাউন্ডটাকে মিড -1 করব। আর যদি আইটেমটা যদি গ্রেটার দেন মিড +1 হয় তাহলে লোয়ার বাউন্ড যেটা আছে সেটা মিড +1 করব। তাহলে কি করছি না, আমার যে ডেটা অফ এলিমেন্ট রয়েছে মিডিল এলিমেন্টের থেকে যদি যে আইটেমটা ছোট হয়, ওকে, তাহলে আমরা কি করছি, আপার বাউন্ডকে মিড -1 করছি। তো আপার বাউন্ড যেটা রয়েছে সেইটাকে মিড যে আছে তার -1 করছে, তাহলে এইটুকু সার্চ করব। ওকে, এর মধ্যে দেখবে এরপর। আর যদি উল্টো হয়, মানে আইটেমটা যদি বড় হয় মিড এলিমেন্টের থেকে, তাহলে কি করব না, লোয়ার বাউন্ড যেটা আছে মিড +1 করে একদম লাস্ট পর্যন্ত আপার বাউন্ড পর্যন্ত তার মধ্যে সার্চ করব। ওকে, আর যদি পেয়ে যাই, ওকে, যদি আইটেমটা পেয়ে যায় তাহলে আমি কি করব, রিটার্ন করব। এলস বলছে রিটার্ন মিড, তার মানে পেয়ে গেছি, ওই আইটেমটাই সার্চ করতে যাচ্ছি, মিডিল এলিমেন্টটাই যদি আমি সার্চ করতে যাই, সেটা যদি
হয়ে যায় তাহলে আমি সেটাকে রিটার্ন করব, মিডে রিটার্ন করব। আর যদি এইসব না ঘটে থাকে তাহলে লাস্টে কি করব, রিটার্ন -1 করব। তো এই যে রিপিট করছে 2 3 4, এটা যে রিপিট করছে কতক্ষণ পর্যন্ত, ইফ যদি লোয়ার বাউন্ড গ্রেটার দ্যান আপার বাউন্ড, লোয়ার বাউন্ড যদি গ্রেটার দ্যান আপার বাউন্ড হয়ে যায়, মানে লোয়ার বাউন্ড যোগ হতে হতে বেশি হচ্ছে এবং আপার বাউন্ড বিয়োগ হতে হতে কম হচ্ছে। তো যখন আপার বাউন্ড লোয়ার বাউন্ড এরকম ধরনের হয়ে যাবে যে আপার বাউন্ড হচ্ছে লোয়ার বাউন্ডটার থেকে ছোট হয়ে যাবে, তখন আমি কি করব, এটাকে স্টপ করে দেবো, যে আমি সেখানে কিন্তু ডেটা এলিমেন্টটাকে পেলাম না, তখন রিটার্ন -1। কোনো একটা ডেটাকে ইনসার্ট করব কি করে অ্যারেতে, ওকে। তো এখানে হচ্ছে ডেটা বলে একটা লিস্ট রয়েছে, এন হচ্ছে ডেটা এলিমেন্টস, কতগুলো ডেটা এলিমেন্টস অলরেডি রয়েছে, পজ মানে পজিশন, কোন পজিশনে আমি ডেটাকে ইনসার্ট করব, আইটেম হচ্ছে কি ভ্যালুটা ইনসার্ট করব, তো পজ হচ্ছে পজিশন, আইটেম হচ্ছে কোন ভ্যালুটা ইনসার্ট করব। তো এখানে আই এর মান আমি এন দিয়ে শুরু করেছি, আই কি করবে না গ্রেটার দ্যান ইকুয়াল টু পজ পর্যন্ত চলবে, আয়ের মানটা এন থেকে শুরু করেছি কেন, যে অ্যারেতে আমরা কি করব, যে লাস্টের এলিমেন্ট রয়েছে সেই লাস্টের এলিমেন্টকে আগে এক ঘরে সরিয়ে দেবো। তো আই হচ্ছে এনতম এলিমেন্ট, তাকে এন i+1 এতে আমি শিফট করব। তো এইভাবে শিফট করতে থাকবো কত দূর পর্যন্ত, না যখন লোকেশন পর্যন্ত চলে আসবে, সেই জন্য আই গ্রেটার দ্যান ইকুয়াল টু পজ। তো ওই পজ পর্যন্ত আমি কি করব, যে লাস্টে যে এলিমেন্ট রয়েছে ডেটা অফ আই, সেটাকে কি করব, ডেটা অফ i+1 এ, তো আয়ের মানটা আমি এন থেকে শুরু করেছি সেই জন্য লাস্টের এলিমেন্টটাকে সরিয়ে শিফট করব, তার আগের এলিমেন্ট শিফট করব, এইভাবে পজিশন পর্যন্ত আসবে আর আইটাকে মাইনাস করতে থাকবো। এরপর ডেটা অফ পজিশনে কি করব, আইটেমটাকে ইনসার্ট করে দেবো। এখানে একটা এলিমেন্ট ইনসার্ট হওয়ার জন্য এন এর মানটা 1 বেড়ে যাবে। তো লাস্টে যখন লাস্টে আমি কি করব, n=n+1 করে দেবো। এইভাবে আমি ইনসার্ট করতে পারি। ডিলিট করব কিভাবে, না ডিলিট করব যে আইটেমটা ডিলিট হচ্ছে তাকে আমি আগে একটা জায়গায় স্টোর করে দেবো। তো আইটেম ইকুয়াল টু ডেটা অফ পজ, যে ডেটা অফ পজিশন থেকে ডিলিট হচ্ছে সেটাকে আমি আইটেমের মধ্যে রেখে দিলাম। এরপর আই পজ থেকে in-1 পর্যন্ত আমি কি করব, যে ডেটা অফ i+1টা আয়ের মধ্যে, তারপরের এলিমেন্টটা মানে কি যেটা ডিলিট করতে যাচ্ছি তাতে পরের এলিমেন্টটাকে ওভাররাইট করে দিচ্ছি, তার পরের এলিমেন্ট ওভাররাইট করে দিচ্ছি, তাহলে এন এর মান 1 কমে যাবে। তো এইভাবে আমি ডিলিট করতে পারি, n-1 করে দেবো। তো অ্যারে এলিমেন্ট এইভাবে আমি ডিলিট করতে পারি। তো বাবল শর্ট, এই শর্টিং অ্যালগোরিদমটা আমি শর্টিং অ্যালগোরিদম যখন পড়াবো তখন আমি এটা বলে দেবো, যে এখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে সেটা ছোট থেকে বড় আমি কিভাবে সাজাবো, সেখানে কিছু গ্রাফ ইউজ করে আমি দেখাবো। তো এটা একটা অ্যারেরই একটা পার্ট। তো এখানে শর্টিং অ্যালগোরিদমটা কিভাবে কাজ করছে সেটা দেখানো রয়েছে। ওকে, থ্যাংক ইউ।